বাংলাদেশের সবথেকে বড় আড়ং-এ গিয়েছিলাম। আড়ং-এ যেয়ে কি কি কিনলাম, কি কি দেখলাম, নতুন কি কি আসলো সবকিছু নিয়ে আজকের আমার এই ভ্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে চলে গিয়েছিলাম ধানমন্ডি 2-এ আড়ং-এর সবথেকে বড় আউটলেটে। সেখানে কি ধরনের কালেকশন ছিল সবকিছু আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ফার্স্টেই আমি ফার্স্ট ফ্লোরে চলে যাচ্ছি, আর যেই আমি ব্যাগের উপরে চোখ গেল, ব্যাগগুলো ছিল এত এত সুন্দর। তবে আমার কাছে একটা বিষয় খুবই খারাপ লেগেছে, আজকে তেমন কোনো কালেকশন ছিল না। হয়তোবা ঈদের 2 দিন আগে গিয়েছি, এই জন্যও হতে পারে, আবার হতে পারে আমি সবার লাস্ট। আর কারণ তোমরা সবাই গিয়েছো। এই যে জুতার কালেকশন দেখছিলাম, এই জুতাটা খুবই ভালো লেগেছিল, বাট আমার অ্যাকচুয়ালি সাইজ হচ্ছিল না, আর লাইটিংটা খুবই বাজে হচ্ছে। যাই হোক, জুতা দেখার পরে, ব্যাগ দেখার পরে এবার চলে গেলাম জুয়েলারি বক্স সেকশনে। আমার মেইনলি ব্যাগ আর জুয়েলারি বক্স নেওয়ার ইচ্ছা ছিল। তারপরে খুঁজতেছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম কোনটা ভালো, কোনটা নেওয়া যায়। ভিতরেও একটু দেখছিলাম, অনেকগুলো দেখতে দেখতে আমার প্রায় সবগুলোই ভালো লেগে যাচ্ছিল। এখন কি করব, যে কোনো একটাই নিতে হবে। একটা নিতে হবে এরকম কিছু না, পছন্দ হলে নিব। পরে আমার এইটাও অনেক ভালো লেগেছে। আবার সাইডে আরও দেখছিলাম, এই যে এইটাও অনেক ভালো লেগেছিল। বাট আমি অ্যাকচুয়ালি এই ধরনের আর নেই নাই, যে এটা জাস্ট রিংয়ের বক্স আর কিছু না। পরে কোনটা নিয়েছি আমি দেখাবো পরে। এবার চলে গেলাম শাড়ির পার্টে। কি সুন্দর সুন্দর কাঁথা স্টিচ শাড়িগুলো, তারপরে বিভিন্ন শাড়ি এত সুন্দর সুন্দর, আর এগুলোর প্রাইস অনেক হাই রেঞ্জের। আমি দেখাই, এটার প্রাইসটা দেখাই, একটুখানি ওয়েট। এই যে এই শাড়িটার প্রাইস ছিল 20,074 টাকা, 20,074 টাকা। সো প্রত্যেকটা শাড়ির প্রাইসই এরকম ছিল। জামদানি পার্টে গিয়েছিলাম, জামদানিও পছন্দ হয়েছিল, বাট ভিডিও করতে দিচ্ছে না। আচ্ছা, সব কিছু বাদ, এবার চলে আসলাম মেয়েদের সব থেকে পছন্দের আরেকটা জায়গা, সেটা হচ্ছে হোম ডেকোরেশন পার্টটাতে। এখানে হোম ডেকোরেশন আইটেমগুলো দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। সবগুলোই প্রায় সুন্দর ছিল, নেওয়ার মতো সবগুলোই ছিল, বাট আমি যেটা খুঁজতেছিলাম সেইটা হচ্ছে, একটু পরে দেখাবো কোনটা নিয়েছি। এই যে এগুলো কিন্তু অনেক ভালো, আর প্লাস সব থেকে বড় কথা রিজনেবল প্রাইস হয় অনেক। এই যে আমি এই ঝুড়িটা খুঁজছিলাম, এইটা দিয়ে আমার একটা প্ল্যান আছে। আমি নেক্সট ভিডিওগুলোতে আমি দেখাই দিব যে ওই ঝুড়িটা দিয়ে আমি কি করেছি, একটা DIY করব। এখানে আর একটা কিউট জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে এই জুয়েলারি বক্সগুলো এত ছোট, একদম ব্যাগে ক্যারি করতে পারবেন। যখন আপনারা ধরেন কোথাও ঘুরতে যাবেন বা কোথাও যাবেন, তখন কিন্তু এগুলো ব্যাগে সহজেই ক্যারি করতে পারবেন। 350 টাকার মতো ছিল। সো ওখান থেকে আমি ওই 2টা নিলাম। আর এখানে উডেন এই ছোট ছোট চামিচগুলোও খুব ভালো লাগতেছিল, বাট আমার এখন আর কোনো কিছু প্রয়োজন নাই, বাসায় এত আইটেম, এই জন্য আর কোনো কিছু নিতে ইচ্ছা হয় না। একটা কথা কি, বাসায় ভিডিও করার জন্য এত গিফট আইটেম, এত পেয়ার আসে যে আমার অ্যাকচুয়ালি কোনো কিছু আর কিনতেও হয় না, কিনতে ইচ্ছাও করে না। জাস্ট কেনার সময় মনে হয় কি পাবোই তো, আবার কেন কিনবো, মানে কি রকম লালচি আমি বলেন। যাই হোক, তো এখানকার এই আইটেমগুলো ভালো লাগছিল। আমি কিছু কিনি নাই এখান থেকে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য সবগুলো শর্ট নিয়েছি। এইবার চলেন একটুখানি ক্যান্ডেল দেখায়। আর এই তো প্রতিদিনের মতো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চাটা খালি চিল্লাচ্ছে, কি আর বলবো, শান্তি মতো ভয়েসও দিতে পারি না। আচ্ছা যাই হোক, তো ইগনোর করবেন প্লিজ। এই তো ক্যান্ডেলও দেখলাম, ডিম্পোজ ক্যান্ডেল। আচ্ছা, তারপরে এখানে মাটির বেশ কিছু আইটেম ছিল, দেন এখানে সিরামিক্সের আইটেম। আরও একটা জিনিস আমার বিরক্ত লাগে, কি যখন ভিডিও করতে যাই, ভিডিও করা যাবে না, বিরক্ত লাগে। এই তো আমি আচ্ছা যাই হোক, এখন আমি কাউন্টারে যাব সব কিছু বিল করার জন্য। আচ্ছা, এবার আমি বাসায় যাব। বাসায় যেয়ে আপনাদেরকে আমি লাস্টে দেখাচ্ছি যে আমি কি কি ব্যাগ নিলাম, কোনটা নিলাম। একটুখানি ওয়েট করবেন, ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। ফেসের ওইদিকে আর যায় নাই, গিয়েছিলাম বাট ভিডিও নেয়নি, আমার ছোট বাচ্চা ছিল এই জন্য। আচ্ছা, এই যে এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা খুবই ভালো লেগেছে। আর এই যে ছোট্ট জুয়েলারি বক্সটা, ওইটা তো নিবই, এত ভালো লেগেছিল জুয়েলারি বক্সটা। এই যে খুলে দেখাই, এই যে ভিতরে কত সুন্দর না, যেহেতু ঈদে বাসায় যাচ্ছি, এইটা আমার প্রয়োজন। আর এই জুয়েলারি বক্সটাও নিয়েছিলাম, এইটার প্রাইস আই থিঙ্ক একটু দাঁড়ান, এটা 1023 টাকার মতো ছিল। তো এই যে এই জুয়েলারি বক্সটা নিলাম, অ্যান্ড ওই যে কি যেন ঝুড়িটা নিলাম, এটা মনে হয় 96 টাকার মতো ছিল, খুবই রিজনেবল প্রাইস। আর আমার কাছে আড়ং-এর বেশ কয়েকটা ব্যাগ আছে, যে এইটা একটা আছে, এইটা একটা আছে, এগুলোর আগেকার কালেকশন। সো আমার আড়ং-এর ব্যাগের কালেকশন করতে খুবই ভালো লাগে, এগুলো কালেক্ট করতে। এই যে এটাও একটা আছে, আর একটা আছে গোল্ডেন কালারের ভিতর, এই যে এইটা। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।